তো আমি মনে করি নিজেকে অলরাউন্ডার, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দেয় না। যার যার ফ্যাশন সেন্স এক এক রকম হবে, তার মতো ফ্যাশন সেন্স, আমার মতো ফ্যাশন সেন্স, এটা তো আপনারা পুরো বাংলাদেশ কেন পুরো জাতি দেখতেছে। আমার স্কেলটা এত বেশি হাই, যদিও নিজের কথা বলতে নাই, হয়তো ভাববেন যে নিজের ঢোল নিজে পিটাচ্ছে। আমি অলরাউন্ডার আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে এরকম জিনিস দেয় না যেটা আমার মধ্যে আছে। যেরকম আমি ছোটবেলা থেকেই ক্লাসিক্যাল নৃত্যশিল্পী, আমি বহু বছর কিন্তু নাচের টিচার ছিলাম বাফার শিশু একাডেমির, এবং বিকানুন্নেসাও কিন্তু রাষ্ট্রীয় প্রোগ্রাম আমি করাতাম বিকানুন্নেসায়। সো আরো আমি সোশ্যাল ওয়ার্কগুলোও করতাম, যেরকম অটিজমদের নিয়ে কাজ করতাম, যারা স্পেশাল বাচ্চা, ওদেরকে নিয়েও আমি কাজ করেছি। আমার ছোটবেলা থেকে আমি শিল্পমনা। তারপর আমি ইন্টেরিয়রে ঢুকি, ইন্টেরিয়র উপর লেখাপড়া করি। এখন তো জানেন বাংলাদেশের সব জায়গায় ইন্টেরিয়র কাজ করছি ইন্টারন্যাশনালি। তারপর ফ্যাশন ডিজাইনিং এর উপর ঢুকি, ফ্যাশন ডিজাইনিং এর উপর লেখাপড়া শেষ করি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তারপরে আমি ইন্ডিয়ায় চলে যাই। ইন্ডিয়া থেকে, মহারাষ্ট্র থেকে আমি ফ্যাশন কোরিওগ্রাফি এবং প্রেজেন্ট ট্রেনিং নিয়ে আসি, যেটা বাংলাদেশে এখন আমি করছি। আর তার পাশাপাশি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সেক্টরে আমার কিন্তু অবদান আছে, আমি করে যাচ্ছি। তো আমি মনে করি নিজেকে অলরাউন্ডার, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দেয় না। আমার প্রতিটা স্কিলই ডিফারেন্ট, মানে প্রতিটা স্কিল ডেভেলপ করেছি আমি। আর আমার শেখার আগ্রহ অনেক, এর জন্য আমি সব শিখেছি। আমার ক্লায়েন্টগুলো আমাকে বলে তারা যেরকম বাসা সাজায়, মানে তারা যেরকম ড্রিম দেখে, আমি যখন বাসাটা সাজিয়ে দেই তখন তারা বলে ভাইয়া যেরকম ড্রিম দেখেছিলাম এর চাইতেও বেশি সুন্দর হয়েছে। তখন আসলে আমার মনটা ভরে যায়।